ক্লাস 10-এর জিওগ্রাফি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তাহলে তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে শুরু করছি। কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর দিকবিক্ষেপ হয়। লু বাতাস প্রভাবিত হয় যে ঋতুতে, তা গ্রীষ্মকাল। লু একটি স্থানীয় বায়ু। উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার। দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় 22 কিলোমিটার। দিনের বেলা উষ্ণ হালকা বায়ু পর্বতে ঢাল বেয়ে উপরের দিকে উঠলে তাকে বলে অ্যানাবেটিক বায়ু। অজাপার আঁকা দন্তনা আঁকা বয়াকার টয়হস্যি ক অ্যানাবেটিক বায়ু। বৃষ্টিমার পরিমাপের একক হলো সেমিটার বা ইঞ্চি। মেঘ থেকে ভূপৃষ্ঠে জলকণা বরফকণার পতনকে বলে অধক্ষেপণ। বৃষ্টিপাত পরিমাপ করা যন্ত্রের নাম বৃষ্টি মাপক যন্ত্র বা রেন গেজ। বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত শহরটি হলো শিলং। কিভাবে বায়ু প্রবাহের নামকরণ করা হয়? বায়ু যেদিক থেকে আসে সেই দিক অনুসারেই বায়ু প্রবাহের নামকরণ করা হয়। হ্যারিকেন কি? পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণবাদ। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তে ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলে? টর্নেডো। নিরক্ষীয় অঞ্চলে কি জাতীয় বৃষ্টি হয়? পরিচলন বৃষ্টি। কোন মৌসুমী বাতাসের দ্বারা বৃষ্টি হয় না? শীতকালীন মৌসুমী বাতাসের দ্বারা। বৃষ্টি মাপক যন্ত্রের নাম কি? রেন গেজ। বায়ুতে ভাসমান জলীয় বাষ্প যখন শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয় তাকে কি বলে? শিশির। কোন বায়ু স্থলবায়ু ও সমুদ্র বায়ুর ব্যাপক সংস্করণ? মৌসুমী বায়ু। লু বাতাস কোন সময় প্রবাহিত হয়? লু বাতাস গ্রীষ্মকালে প্রবাহিত হয়। হ্যাঁ হ্যাঁ একটি স্থানীয় বায়ুর নাম হলো লু। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয়? শুষ্ক ও আর্দ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে। শিশিরিতে প্রবাহিত এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত? শিরোক্ষ। অ্যারোসল কি? অ্যারো শব্দ অর্থ বাতাস, ফল শব্দ অর্থ ভাসমান ধূলিকণা। বায়ুতে ভাসমান সূক্ষ্ম কঠিন উপাদানকে বলা হয় অ্যারোসল। ট্রোপোপজ কি? ট্রোপোপজ অক্ষত স্কন্ধ যে স্তর। ট্রোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে বায়ু প্রবাহ উষ্ণতার পরিবর্তন হয় নাকি ট্রোপোপজ বলে। ফ্লেয়ার সূত্রটা কি? পৃথিবীর আবর্তন জড়িত বলের প্রভাবে বায়ু সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হতে পারে না। ফলে বায়ু উত্তর গোলার্ধে ডান থেকে দক্ষিণ গোলার্ধে বাম থেকে বেঁকে প্রবাহিত হয়। একে ফ্লেয়ার সূত্র বলে। 22 বেলা সূত্র কি? তাহলে 22 বেলা সূত্র হলো বায়ুচাপের অবস্থানের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক সম্বন্ধে 1877 খ্রিস্টাব্দে ডাচ আবহাওয়াবিদ 22 বেলা যে সূত্র আবিষ্কার করেন। উত্তর গোলার্ধে বায়ু গতির দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুচাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকের তুলনায় ডান দিকে বায়ুচাপ এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকের তুলনায় ডান দিকে বায়ুচাপ কম অনুভূত হয়। একেই 22 বেলা বলে। এখানে শেষ করছি।